রাধে রাধে, চলে এসেছি তৎকালীন ব্যাচের নতুন কিছু কোশ্চেন নিয়ে। ঠিক আছে, দেখা যাক। আচ্ছা, ফার্স্টে রুটিন দেখো। ওকে, এবার দেখা যাক আজকে প্রথম কোশ্চেন কি রয়েছে। আচ্ছা, তার আগে বলে দিই এটা কোন দিনের কোন শিফটের এক্সাম। 5 ডিসেম্বর 2028-এর বিকাল 4টে থেকে 5:30টার যে শিফটটা ছিল তার কোশ্চেন। ঠিক আছে, দেখা যাক ফার্স্ট কোশ্চেন কি রয়েছে। বলছে 0.5 মোল KCl এ কতগুলি অণু উপস্থিত রয়েছে? 3.01 × 10⁻²২, 3.01 × 10⁻²৪, নাকি 3.01 × 10⁻23, নাকি 3.01 × 10⁻21। তো এর মধ্যে 3.01 × 10⁻23, ঠিক আছে, অপশন 3 হচ্ছে আমাদের সঠিক উত্তর। তাহলে 0.5 মোল KCl এ কতগুলি অণু উপস্থিত থাকে? 3.01 × 10⁻23। ওকে, নেক্সট কোশ্চেন দেখা যাক। নেক্সট কোশ্চেন বলছে নিচের কোন ধাতুটি অ্যামফোটেরিক অক্সাইড তৈরি করতে পারে? কোনটা? এর মধ্যে দেখো 4টে অপশন দেওয়া রয়েছে। 4টে অপশনের মধ্যে জিঙ্ক, ঠিক আছে, জিঙ্ক কি করতে পারে না, জিঙ্ক ধাতুটি অ্যামফোটেরিক অক্সাইড তৈরি করতে পারে। ঠিক আছে, পরের প্রশ্ন দেখা যাক। আচ্ছা দেখো, এই কোশ্চেনটা একটু দেখে নাও তোমরা। এই কোশ্চেনটা অ্যান্সারে কিছু ভুল রয়েছে, ঠিক আছে, তাই একবার কোশ্চেনটা তোমরা দেখে নাও। ওকে, পরের প্রশ্ন দেখা যাক। পরের প্রশ্ন বলছে স্থিরানুপাত সূত্র ব্যক্ত করে যে, কি ব্যক্ত করে? 4টে অপশন দেওয়া রয়েছে। কি না, একটি রাসায়নিক পদার্থে পরমাণু যৌগ গঠনের জন্য পরমাণুগুলি ছোট ছোট সংখ্যার অনুপাতে সম্মিলিত হয়, নাকি একটি রাসায়নিক পদার্থে মৌলগুলি তাদের ভরের একটি নির্দিষ্ট সমানুপাতে বর্তমান থাকে, নাকি একটি রাসায়নিক পদার্থের মধ্যে পরমাণুর অবিভক্ত কণা যা কোনো রাসায়নিক ক্রিয়ায় তৈরি বা ধ্বংস করা যায় না, বা একটি রাসায়নিক পদার্থে বিভিন্ন উপাদানের পরমাণুগুলিতে বিভিন্ন ভর এবং রাসায়নিক বৈশিষ্ট্য রয়েছে। ঠিক আছে, দেখো এই 4টে অপশন দেওয়া রয়েছে। 4টে অপশনের মধ্যে অপশন টু একটি রাসায়নিক পদার্থের মৌলগুলি তাদের ভরের একটি নির্দিষ্ট সমানুপাতে বর্তমান থাকে, এটি হচ্ছে স্থিরানুপাত সূত্র, এটাই বলে। ঠিক আছে, তাহলে স্থিরানুপাত সূত্র কি বলে না, একটি রাসায়নিক পদার্থের মৌলগুলি তাদের ভরের একটি নির্দিষ্ট সমানুপাতে বর্তমান থাকে। পরের প্রশ্ন দেখা যাক। পরের প্রশ্ন বলছে যখন 1 কেজি ভরের গতিশক্তি 1 জুল হয়ে যায় তাহলে দ্রুতি কত হবে? দেখা যাক দ্রুতি কি হবে। তাহলে গতিশক্তিকে আমরা কি দিয়ে ডিনোট করি, বা গতিশক্তিকে কি বলি? কাইনেটিক এনার্জি, কি হাফ অফ mv²। তাহলে হাফ অফ mv²। আমার এখানে কি জানতে চেয়েছে? আমার এখানে জানতে চাইছে দ্রুতি, ঠিক আছে, তাহলে v বাই m, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো গতিশক্তি এখানে কত? গতিশক্তি হচ্ছে 1 জুল, আর এখানে ভর কত? ভর হচ্ছে 1 কেজি, ঠিক আছে। তাহলে v² সমান হচ্ছে 2, তাহলে v সমান কি? v সমান হচ্ছে √2, তাহলে √2 মান হচ্ছে 1.4 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, তাহলে অপশন 4 হচ্ছে আমাদের সঠিক উত্তর। ঠিক আছে, পরের প্রশ্ন দেখা যাক। পরের প্রশ্ন বলছে, দেখো এর একটা প্রশ্ন বলছে যে যদি কোনো বস্তুর বেগ একটি প্রাথমিক মান u থেকে পরিবর্তিত হয়ে চূড়ান্ত মান v হয়, তাহলে t সময়ের মধ্যে ত্বরণ a হবে। তো এখানে যে 4টে অপশন রয়েছে, এই 4টে অপশনের মধ্যে কোনো অপশনই হবে না। ঠিক আছে, দেখো কোশ্চেনটা একবার জাস্ট দেখে নাও তোমরা। পরের প্রশ্ন দেখা যাক। আধুনিক পর্যায় সারণী নির্ভর করে কিসের উপর? নির্ভর করে, আধুনিক পর্যায় সারণী নির্ভর করে না একটি উপাদানের পারমাণবিক সংখ্যার বৃদ্ধির ক্রম অনুযায়ী আধুনিক পর্যায় সারণী নির্ভর করে। ঠিক আছে, যেটা দেখো অপশন 4 এ রয়েছে আমাদের সঠিক উত্তর। পরের প্রশ্ন দেখা যাক। পরের প্রশ্ন বলছে পিত্তের কার্যকারিতাকে বলা যায়, কি বলা যায় না, বশীকরণ, জারণ, বিয়োজন, নাকি রস সঞ্চারণ? তো পিত্তের কার্যকারিতাকে বলা হয় যে রস সঞ্চারণ। ঠিক আছে, অপশন 4 হচ্ছে সঠিক উত্তর। পরের প্রশ্ন দেখা যাক। পরের প্রশ্ন দেখো, এটা ওই সেম টাইপেরই একটা কোশ্চেন দিয়েছে, মানে কোশ্চেনটা অ্যান্সারটা ভুল আছে, তো জাস্ট কোশ্চেনটা একবার দেখে নাও তোমরা। নেক্সট কোশ্চেন দেখি, প্রতিফলনের প্রকৃত ছেদনের ফলে যে ছবি তৈরি হয় তা কি? সেটা কি না, সেটা প্রেডিক্টিভ, ভার্চুয়াল, নাকি কাল্পনিক, নাকি বাস্তব? তো সেটা হচ্ছে বাস্তব। ঠিক আছে, প্রতিফলনের প্রকৃত ছেদনের ফলে যে ছবি তৈরি হয় সেটা হচ্ছে বাস্তব। পরের প্রশ্ন দেখা যাক। পেশিকলা কত ধরনের হয়? পেশিকলা 2 ধরনের, 4 ধরনের, 1 ধরনের, নাকি 3 ধরনের? তো পেশিকলা হয় 3 ধরনের। কি কি? ঐচ্ছিক পেশি, অনৈচ্ছিক পেশি এবং হৃদপেশি। ঠিক আছে, ঐচ্ছিক, অনৈচ্ছিক এবং হৃদপেশি।
অপশন 4 হচ্ছে সঠিক উত্তর। পরের প্রশ্ন দেখা যাক। 0.4 ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্য নির্গত করতে পারা একটি উৎসের কম্পাঙ্ক হলো 500 হার্টজ। তাহলে তরঙ্গ দৈর্ঘ্যে 600 মিটার ভ্রমণ করতে কতক্ষণ সময় লাগবে? তরঙ্গের গতিবেগ কি? তরঙ্গের গতিবেগ সমান হচ্ছে কি না তরঙ্গ দৈর্ঘ্য ইনটু কম্পাঙ্ক, ঠিক আছে? তাহলে কত হচ্ছে আমার 200 মিটার পার সেকেন্ড। তাহলে দেখো যদি তরঙ্গ দৈর্ঘ্য 200 মিটার ভ্রমণ করে তাহলে তার জন্য কত সেকেন্ড সময় লাগছে? 1 সেকেন্ড। তাহলে 1 সেকেন্ডে তরঙ্গ দৈর্ঘ্যটা কত যাচ্ছে? 200 মিটার। তাহলে যদি আমি 600 মিটার যদি বলি 600 মিটার ভ্রমণ করতে হবে, তাহলে 600 মিটার ভ্রমণ করতে হলে কত আমার সময় লাগবে? আমার লাগবে 3 সেকেন্ড, ঠিক আছে? অপশন 2 হচ্ছে আমাদের সঠিক উত্তর। পরের প্রশ্ন দেখা যাক। নিচের কোনটি একটি ব্যাকটেরিয়া নাশক এবং জীবাণুনাশক হিসাবে ব্যবহার করা হয়? কোনটি? দেখো 4টে অপশন দেওয়া আছে, এর মধ্যে কোনটি? দেখো ব্লিচিং পাউডার, যার সংকেত কি CaOCl2, এটি আমাদের ব্যাকটেরিয়া নাশক বা জীবাণুনাশক হিসাবে কাজে লাগে, ঠিক আছে? তাহলে অপশন 3 হচ্ছে আমাদের সঠিক উত্তর। পরের প্রশ্ন। মান 8 ওহম, 4 ওহম এবং 12 ওহমের 3টি রোধককে সমান্তরালভাবে যুক্ত করা হয়েছে, তাহলে বর্তনীর সমতুল্য প্রতিরোধ শক্তি কি হবে? তাহলে দেখা যাক। 1/R সমান হচ্ছে 1/R1 প্লাস 1/R2 প্লাস 1/R3, এরকম করে ডট 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 করে চলবে, ঠিক আছে? এবার দেখো তাহলে 1/R 8 ওহম, তারপরেরটা হচ্ছে 4 ওহম, তারপরেরটা হচ্ছে 12 ওহম, ঠিক আছে? এবার এটাকে আমি লসাগু করব। লসাগু করলে আমার এটা হবে 24, তাহলে 8 3 যা 4 6 যা আর 12 2 যা, ঠিক আছে? তাহলে R সমান আমার হবে 24 ডিভাইডেড 11, যেটা আমার আসছে 2.2 আসবে। বাট এখানে দেখো আমাদের অপশন দেখো রয়েছে 2.1, ঠিক আছে? তো অ্যাপ্রক্সিমেট নাম্বারটা আমি নিচ্ছি 2.1টাই নিচ্ছি, ঠিক আছে? তাহলে সঠিক উত্তর কি? সঠিক উত্তর হচ্ছে আমাদের অপশন 2, ঠিক আছে? পরের প্রশ্ন দেখা যাক। পরের প্রশ্ন বলছে নিম্নলিখিত প্রাণীর মধ্যে কোনটি ব্রেড মোল্ড নামে পরিচিত? কোনটি? রিজোপাস, ইস্ট, অ্যামিবা নাকি প্লাজমোডিয়াম? তো এদের মধ্যে রিজোপাস হচ্ছে ব্রেড মোল্ড নামে পরিচিত, ঠিক আছে? অপশন A হচ্ছে আমাদের সঠিক উত্তর। পরের প্রশ্ন দেখা যাক। পরের প্রশ্ন বলছে ড্যাশ একটি টেট্রা পারমাণবিক উপাদান, কোনটি? তামা, ফসফরাস, ক্লোরিন নাকি আর্গন? তো এদের মধ্যে ফসফরাস হচ্ছে টেট্রা পারমাণবিক উপাদান। অপশন 2 হচ্ছে আমাদের সঠিক উত্তর। পরের প্রশ্ন দেখা যাক। আচ্ছা, এটাও সেম, অপশনে ভুল আছে, এটাই কোশ্চেনটা জাস্ট একবার দেখে নাও, 1 সেকেন্ড, ঠিক আছে? পরের প্রশ্ন দেখা যাক। রৈখিক পেশি হলো, রৈখিক পেশি কি? একটি কোষ কেন্দ্রযুক্ত, দুটি কোষ কেন্দ্রযুক্ত, কোষ কেন্দ্রবিহীন নাকি বহু কোষ কেন্দ্রযুক্ত? তো রৈখিক পেশি হচ্ছে বহু কোষ কেন্দ্রযুক্ত, ঠিক আছে? অপশন 4 হচ্ছে সঠিক উত্তর। পরের প্রশ্ন দেখা যাক। ড্যাশ হলো দুটি বস্তুর পরস্পরের মধ্যে প্রতিক্রিয়া, কোনটা? জাড্যতা, ভরবেগ, চাপ নাকি বল? তো এদের মধ্যে বল হলো দুটি বস্তুর পরস্পরের মধ্যে প্রতিক্রিয়া। বাডিং এর মাধ্যমে প্রজনন ঘটে থাকে কার? প্লাজমোডিয়াম, অ্যামিবা, ইস্ট নাকি প্ল্যানেরিয়া? তো এদের মধ্যে ইস্টের হচ্ছে বাডিং এর মাধ্যমে প্রজনন ঘটে। পরের প্রশ্ন দেখা যাক। পরের প্রশ্ন বলছে স্থানচ্যুতি পরিবর্তনের হার ড্যাশ হিসেবে পরিচিত হয়, কোনটি? না উৎপাদন, ভরবেগ, গতি নাকি বেগ? তো এদের মধ্যে বেগ। কোশ্চেনটা বলছে স্থানচ্যুতি পরিবর্তনের হার ড্যাশ হিসেবে পরিচিত হয় না বেগ হিসেবে পরিচিত হয়? অপশন 4 হচ্ছে সঠিক উত্তর। পরের প্রশ্ন দেখা যাক। ধাতু পাওয়া যায়, ধাতু কোথায় পাওয়া যায়? নদীর জলে নাকি ভূগর্ভে, ভূকেন্দ্র নাকি ভূত্বক? তো এদের মধ্যে ভূত্বকে ধাতু পাওয়া যায়, ঠিক আছে? অপশন 4 হচ্ছে সঠিক উত্তর। পরের প্রশ্ন দেখা যাক। পরের প্রশ্ন বলছে পৃথিবীতে একটি বস্তুর ওজন যদি 600 নিউটন হয় তাহলে চাঁদে ওই বস্তুর ওজন কত হবে? চাঁদে ওই বস্তুর ওজন কি হয় না চাঁদে কোনো বস্তুর ওজন হয় পৃথিবীর ওজনের 1/6, ঠিক আছে?
তাহলে চাঁদে ওজন কত হবে? পৃথিবীর যা ওজন তার 1/6 হচ্ছে চাঁদে হয়, ঠিক আছে, তার মানে হচ্ছে 100 নিউটন। দেন হচ্ছে অপশন 4 হচ্ছে আমাদের সঠিক উত্তর, ঠিক আছে। পরের প্রশ্ন দেখা যাক। নিউল্যান্ড সূত্র দিয়েছেন কোয়ান্টাম সংখ্যা, অষ্টক বা অক্টাভেস, ত্রয়ী বা টেট্রাস নাকি বিদ্যুৎ। তো অষ্টক বা অক্টাভেস এটা কি হচ্ছে? এটা হচ্ছে আমাদের সঠিক উত্তর, ঠিক আছে, অপশন 2 হচ্ছে সঠিক উত্তর। পরের প্রশ্ন দেখা যাক। 20 কেজি ভরের একটি বস্তু 6 মিটার পার সেকেন্ড সমরূপ বেগে যাচ্ছে, তাহলে বস্তুটির দ্বারা অর্জিত গতিশক্তি, তাহলে কাইনেটিক এনার্জি কি হবে? বা কাইনেটিক এনার্জি কত হবে? হাফ অফ mv স্কয়ার, হাফ অফ mv স্কয়ার, ঠিক আছে। তাহলে হাফ m কত? m হচ্ছে 20 কেজি আর v কত? v হচ্ছে 6 স্কয়ার, ঠিক আছে। তাহলে এটা 10 × 6 স্কয়ার মানে হচ্ছে 360 জুল, 360 জুল। অপশন 2 হচ্ছে আমাদের সঠিক উত্তর। তাহলে অর্জিত গতিশক্তি কত হবে? 360। আজকের ক্লাসটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। আর তোমাদের যত অ্যাসপিরেন্ট ফ্রেন্ড আছে তাদের সাথে আমাদের ভিডিওগুলো শেয়ার করে দাও এবং খুব ভালো করে পড়তে থাকো, প্রিপারেশন নাও, আমরা আছি, ঠিক আছে। চলো, থ্যাংক ইউ।